ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদ প্রথম অধ্যায় প্রথম বল্লীর ষষ্ঠ মন্ত্র পর্যন্ত আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে পিতা যেহেতু কথা দিয়ে ফেলেছেন, পিতা যেহেতু বলেছেন নিজের মুখে যে তুমি যমকে তোমাকে দিলাম, তাই নচিকেতা তার পিতার দেওয়া সেই কথা রাখবার জন্য তৎপর হয়ে পড়েছেন। তো নচিকেতা সশরীরে যমালয়ে গিয়ে উপস্থিত হলেন। আমরা আলোচনা করেছিলাম যে এই উপাখ্যান, এই আখ্যায়িকার অন্তরালে উপনিষদের কবি আমাদের প্রস্তুত করছেন একটি বৃহৎ পরিসরে, একটি বৃহৎ চিন্তার দিকে, একটি উচ্চতর চিন্তার দিকে আমাদের অগ্রসর করে দেওয়ার জন্য। নচিকেতা যমালয়ে গেছেন, সেখানে যমের আত্মীয় পরিজনেরা তাকে অতিথি হিসেবে গ্রহণ করে অতিথি সৎকারের জন্য খেতে দিলেন, পানীয় দিলেন, কিন্তু নচিকেতা খেলেন না। কেন না? বলেন, পিতা যখন আমাকে যমকে দান করেছেন, তখন যম যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি কিছু গ্রহণ করতে পারি না। যম যা বলবেন তাই করব, তার আগে আমি খাবো না। তো যমের আগমনের প্রতীক্ষায় তিনি 3 দিন 3 রাত সেখানে উপবাসে যাপন করলেন। কি একনিষ্ঠতা, কি একাগ্রতা! আমরা বারংবার যে কথাটি বলার চেষ্টা করছি যে কঠোপনিষদ শুধুমাত্র যেন শাস্ত্র হয়ে না থেকে যায় আমাদের কাছে, সেই শাস্ত্রের প্রতিটি কথা, সেই শাস্ত্রের মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি পংক্তি যেন আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। ধীরে ধীরে আত্মজ্ঞানের কথা আমরা আলোচনা করব। সেই আত্মজ্ঞান বস্তুটি কি? নচিকেতার যে প্রশ্ন যে মৃত্যুর পরে আত্মার কি হয়, সে সংক্রান্ত যে আলোচনা কঠোপনিষদ করেছেন সেটিতে আমরা যাব। কিন্তু এখন এই নচিকেতা চরিত্রটিকে যত আমরা দেখছি তত যেন আমরা বিস্মিত হচ্ছি। ওইটুকু বালক, তার কি কনসেন্ট্রেশন, কি তার দৃঢ় মনের ক্ষমতা! যম যেহেতু পিতা বলেছেন, তাই যম যতক্ষণ না আসছেন ততক্ষণ তিনি উপবাস যাপন করলেন। যম প্রবাস থেকে ফিরলে তার আত্মীয়রা তখন তাকে বললেন, কি বললেন না বললেন সেটি আমাদের সপ্তম মন্ত্র, 7 নম্বর মন্ত্র। বৈশ্যানরহ প্রবিশত্য তিথির ব্রাহ্মণ গৃহান তস্मै তাং শান্তিং কুর্বন্তি হর বৈবস্বতোদকম। বললেন যে ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ, ব্রহ্মবিদ, আরও একটি অর্থ হয় ব্রহ্মজ্ঞান অভিলাষী, তাকেও ব্রাহ্মণ বলা হয়। তো সেই অর্থেও নচিকেতা ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ অতিথি হয়ে এসেছেন। বৈশ্যানরহ সকল কলুষ হারি অগ্নি সদৃশ, গৃহান প্রবিশতি, গৃহে প্রবেশ করেন।
আর গৃহস্থ তস্য এতাম দান শান্তিং কুর্বন্তি। আর গৃহস্থ কি করেন? সেই অতিথির পাদ্যার্ঘ্য দানের দ্বারা শান্তিম কুর্বন্তি, শ্রম দূর করে, তৃপ্তি বিধান করে। বৈবস্বত, হে সূর্যপুত্র, উদকম হর, জল নিয়ে এসো। অর্থাৎ বলছেন বৈশ্যানর প্রবিশতি অতিথি ব্রাহ্মণ গৃহান। ব্রাহ্মণ অতিথি যেন অগ্নিরূপে গৃহে আসেন। আগুন যেমন সব কিছুকে জ্বালিয়ে দেয়, তেমন ব্রাহ্মণ অতিথিকে যদি সন্তুষ্ট না করা হয়, তাহলে ঘর বাড়ি সব ভস্মীভূত হয়ে যেতে পারে। এই বাস্তবিক ভস্মীভূত হয়ে যাওয়া কে আমরা অগ্নি সঞ্চার করে ভস্মীভূত হয়ে যাওয়া, সেইটি যেন না ভাবি। মূল ভাবটি এই যে অতিথিকে যদি গৃহস্থ সেবা করতে না জানেন, এটি গার্হস্থ্য ধর্মের মধ্যে পড়ে। তো যদি সেই সেবা না করতে পারেন, তাহলে সেই বলা হয় অতিথি নারায়ণ সম, তাহলে ভগবান রুষ্ট হন। তো সেই দিক থেকে ভস্মীভূত হয়ে যাওয়া। আরও কি না, সে নিজের ধর্মচ্যুত হলো। গার্হস্থ্য ধর্মের মধ্যে এটি পড়ে যে অতিথি সেবা, তা সেইটি না করা মানে হচ্ছে গার্হস্থ্য ধর্মচ্যুত হওয়া, সেই অর্থেও ভস্মীভূত হওয়া বলা যেতে পারে। তো অতিথির সমুচিত সমাদর না করলে গৃহস্থের অকল্যাণ। তাই বলছেন তস্মৈতাং শান্তিং কুর্বন্তি হরো বৈবস্বতোদকম। বলছেন হে সূর্যপুত্র যমরাজ, তুমি শীঘ্র এই ব্রাহ্মণের পাদ প্রক্ষালনের জন্য জল আনয়ন করো। অর্থাৎ দেখুন, যমরাজ তিনি দেবতা বটেন, কিন্তু ব্রাহ্মণ, তার কি সম্মান সমাজে। ব্রহ্মজ্ঞান অভিলাষী, যদিও সে বালক, যদিও সে কি উদ্দেশ্যে এসেছে সেই গৃহের বাকিরা জানেন না, তবু সে ব্রাহ্মণ। তারা বুঝতে পারছে যে ইনি ব্রহ্মজ্ঞানী অথবা ব্রহ্মবিদ অথবা ব্রহ্মজ্ঞানের অভিলাষী। ব্রহ্মজ্ঞান অভিলাষী না হলে এমন সশরীরে যমের দুয়ারে এসে উপস্থিত হওয়া, এটা খুব দুর্লভ একটি ব্যাপার। সেই জন্য হয়তো তারা আন্দাজ করতে পেরেছেন, এমনটিও হতে পারে। তো যাই হোক, এইটিকে বলা হতো নরঋণ। অতিথি সৎকার গৃহস্থের একটি বিশেষ কর্তব্য। তিনি যে শুধু ব্রাহ্মণ বলেই তা নন, অতিথি সৎকার গৃহস্থ জীবনের পঞ্চযজ্ঞের অন্যতম। একে বলা হচ্ছে নৃযজ্ঞ। অতিথি সৎকার করলে নৃঋণ থেকে মানুষ মুক্ত হয়। সেজন্য দেখবেন যে আগেকার দিনের মানুষেরা যারা আছেন বা ছিলেন, বাড়িতে কেউ এলে যদি সে এক গ্লাস জল চাইতো, তাহলে জলের সঙ্গে তাকে একটু মুড়ি বাতাসা দেওয়া হতো। এটা আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম ছিল, বা এখনও অতিথি বাড়িতে এলে তাকে আমরা সৎকারের চেষ্টা করি, যতটা ভালো করে সম্ভব ভালো খাবারটা সর্বদাই তাকে দেওয়া হয়, ভালো বিছানাটা তার শয্যার জন্য ছেড়ে দেওয়া হয়। তো এই অতিথি সৎকারের মধ্যে দিয়ে পঞ্চযজ্ঞের একটিকে কিন্তু আমরা পালন করে থাকি। তো এই জন্য এটি বলা হচ্ছে। তেমনি নচিকেতার জন্য জল আনার কথা যমকে তারা বলছেন, আগেই বলেছেন যে যেমন জলের দ্বারা অগ্নির প্রশমন করা হয়, তো অতিথি ব্রাহ্মণ এসেছেন, তিনিও উপবাসী রয়েছেন, তাই জন্য তার এই তৃষ্ণা নিবারণের জন্য
এবং তার পাদপ্রক্ষালনের জন্য জল আনার কথা বলা হচ্ছে। আর অগ্নি যেন তার কোনো অনিষ্ট না করে। আর না করলে কি হবে? বলছেন, যার বাড়িতে ব্রাহ্মণ অতিথি অভুক্ত থাকেন সে তার কি হয় না, আশা প্রতীক্ষা সঙ্গত সুনৃতা ইত্যাদি লাভ হয় না। বলছেন, আশা প্রতীক্ষে সঙ্গতং সুনৃতাং চেষ্টা পূর্তে পুত্র পশুংশ্চ সর্বান এতদ্বৃংতে পুরুষ স্যাল্পমেধসো যস্যানস্নন বসতি ব্রাহ্মণ গৃহে। বলছেন, যার বাড়িতে এই ব্রাহ্মণ অতিথি অভুক্ত থাকেন সেই অল্পবুদ্ধি ব্যক্তির আশা প্রতীক্ষে সঙ্গতং সুনৃতাম এইগুলি লাভ হয় না। অপ্রাপ্ত বস্তু সেটি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটিকেই আমরা বলি আশা। তো আশা তার কখনো পূরণ হয় না। প্রতীক্ষা প্রাপ্ত বস্তু যেটা পেয়েছি, জীবনে আমাদের চাহিদার শেষ নেই, তো সেই চাহিদাগুলি পূরণ হওয়ার পরে সেগুলিকে রক্ষা করাও একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, সেটিও পূরণ হয় না। আর কি বলছেন? বলছেন সঙ্গত সাধু সঙ্গের, এবং আরেকটা কি বলছেন, সুনৃতা প্রিয় বাক্যের দ্বারা লোককে সন্তুষ্ট করার যে ফল, এইগুলি কোনোটি পূরণ হয় না। ইষ্টাপূর্ত কি বলছে? ইষ্ট অর্থাৎ বৈদিক যজ্ঞাদি যে কর্ম তার পূর্তি, অর্থাৎ সাধারণের জন্য কূপ খননাদি জনকল্যাণমূলক যে কর্মের ফল, এগুলি শুভ কর্ম, যা থেকে লোকে শুভ ফল আশা করে। ব্রাহ্মণ অতিথি গৃহে অনাহারে থাকলে এই ইষ্টাপূর্তাদির ফলও নষ্ট হয়। আর কি নষ্ট হয়? বলছেন, পুত্র পশুংশ্চ সর্বান, সকল পুত্র পশু সন্তান সন্ততি সম্পত্তি, কারণ তৎকালে গবাদি পশুকে একটা বড় সম্পদ বলে মনে করা হতো, গোধন বলা হতো। যার যত গাভী আছে, গরু আছে, তা সে তত বড় সম্পদশালী ব্যক্তি। এইগুলি সমস্ত নষ্ট হয়ে যায়। তার মানে মূল কথা হচ্ছে যে গৃহে আসা অতিথিকে কিভাবে সমাদর করতে হয়, কিভাবে তার মন জয় করতে হয়, কিভাবে দেব দ্বিজে ভক্তি করতে হয়, সেইটি আমাদেরকে এখানে শেখানো হচ্ছে। দ্বিজ সেবা যদি কেউ করে তাহলে সে হচ্ছে সমস্ত রকম এই ফলগুলি লাভ করবেন। তো আত্মীয় পরিজনেরা যখন এই কথা বললেন, যম তখন সঙ্গে সঙ্গে ছুটলেন যে কি করে অতিথিকে শান্ত করা যায়। তাহলে দেখুন, আমরা সর্বদাই চেষ্টা করি যে যমরাজ যেন আমাদের থেকে দূরে থাকেন বা আমাদের প্রিয়জনদের থেকে দূরে থাকেন। এদিকে যমরাজও স্বয়ং গৃহে আসা অতিথিকে শান্ত করবার জন্য তৎপর হচ্ছেন। 9 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, তো তখন তিনি বলছেন যে যখন গিয়ে দেখলেন, যম গিয়ে দেখলেন যে একটি ছোট ছেলে, তখন তার হয়তো ভরসা হলো যে এই যেহেতু ছোট ছেলে, সহজেই একে শান্ত করা যাবে, এর মন সরল, সহজে বুঝতে পারবে। তখন তিনি যম নচিকেতার উদ্দেশ্যে বলছেন ব্রহ্মণ নমস্য অতিথি অনশ্নন। বলছেন মন্ত্রটি এইরূপ, 9 নম্বর মন্ত্র, তিস্র রাত্রির ইয়দ বাৎসির গৃহে মেয় নশ্নন ব্রহ্মণ্যতি তিথির নমস্য নমস্তে অস্তু ব্রহ্মণ ষষ্ঠী মেয়স্তু তস্মাৎ প্রতি ত্রিন বরান বৃণীষ্য।
বলছেন ব্রহ্মণ্যমস্য অতিথিহি অনশ্নন যৎ মে গৃহে তিস্র রাত্রিহি অবাৎসিহি তস্মাৎ ত্রিনবরান বৃণস্য। একদম প্রথম দেখাতেই যম তাকে বলছেন যে হে ব্রাহ্মণ, তুমি পূজনীয়, নমস্যঃ পূজনীয় অতিথি, অনশ্নন তুমি অনশনে রয়েছ, উপবাস করে রয়েছ, যেহেতু মে গৃহে আমার বাড়িতে তিস্র রাত্রিহি 3 রাত্রি বাস করেছ এখানে, আবৎসিহি তস্মাৎ সেজন্য ত্রিনবরান 3টি বর বৃণিস্যহ প্রার্থনা করো, বৃণিস্য 3টি বর তুমি প্রার্থনা করো। ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, তোমাকে আমি নমস্কার করি। মে স্বস্তিহি অস্তু, আমার মঙ্গল হোক। কি অপূর্ব একটি মন্ত্র দেখুন। সেখানে যমরাজ একদম প্রথম দেখাতেই খানিকটা যেন তুষ্ট করবার জন্য এই বালককে দেখে বললেন যে যেহেতু তুমি 3 রাত্রি আমার এখানে বাস করেছ, তাই আমি তোমাকে 3টি বর দিতে চাই। ভাবটা এমন যে যমরাজ ভেবেছিলেন যে ছোট ছেলে কি আর এমন চাইবে, যা চাইবে দিয়ে দিতে পারবো, এমন কিছু চাওয়ার তার নিশ্চয়ই থাকবে না যা আমি সহজেই দিতে পারবো না। তো সেইটি সরলভাবে তিনি নচিকেতাকে কিন্তু এইটা বললেন। খুব ভালো প্রস্তাব, যা চাইবে তাই পেয়ে যাবে, এর মধ্যে কোনো জটিল দার্শনিক ব্যাপার নেই। কিন্তু নচিকেতা এর উত্তরে যেটা বললেন সেইটা কিন্তু আমাদের অনুধ্যানযোগ্য। আমরা ধীরে ধীরে নচিকেতার এই প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা ধীরে ধীরে কঠোপনিষদের গভীরে প্রবেশ করব। 10 নম্বর মন্ত্র, সেইখানে নচিকেতা বুঝলেন যে পিতা রোষবশে তাকে যমের বাড়ি পাঠিয়েছেন। তাছাড়া আর একটা ব্যাপারও রয়েছে যে সন্তানকে হারিয়ে দূরে পাঠিয়ে তিনিও নিশ্চয়ই খুব দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন, দুশ্চিন্তা করছেন। তো নচিকেতা তাই জন্য তার প্রথম বরটি চাইছেন 10 নম্বর মন্ত্রে। আমরা দেখব যে এই যে নচিকেতার বর চাওয়া, এর মধ্যে একটা ক্রম রয়েছে। প্রথম বরটিতে নচিকেতা চাইছেন কি না, বলছেন আমার পিতা যেন শান্তি লাভ করেন, তার যেন মানসিক উদ্বেগ চিন্তা দূর হয়। তাহলে এটা কি না, ইহলৌকিক শান্তি নচিকেতা যমের কাছে চেয়ে নিচ্ছেন। তারপরে যম এইটি নচিকেতাকে দিচ্ছেন এবং তারপরে নচিকেতা দ্বিতীয় বরে যেটি চাইছেন, আমরা ধীরে ধীরে যাচ্ছি সেটিতে। নচিকেতা যমকে বলছেন যে মানুষ শুনেছি স্বর্গে খুব আনন্দে থাকে, তো স্বর্গ লোকের যে আনন্দ উপভোগ করে থাকে মানুষ, সেই রকম আনন্দ আমি চাই। তো এই যে স্বর্গলোকের যে আনন্দ চেয়ে নেওয়া, এটি হচ্ছে আমরা বলতে পারি দ্বিতীয় বরে স্বর্গলোক এবং পারলৌকিক সুখ নচিকেতা চাইছেন। প্রথম বরে চাইলেন যে পিতা যেন সুখে থাকেন, ঠিক অর্থটা হচ্ছে ইহলৌকিক শান্তি সুখ। দ্বিতীয় বরে চাইছেন পারলৌকিক সুখ। আর তৃতীয় বর যেটি তিনি চাইছেন, সেইটিতে তিনি হচ্ছে আধ্যাত্মিক যে সুখ বা শান্তি লাভের যে পথ, সেইটির খোঁজ করছেন। অর্থাৎ দেখুন, এই যে নচিকেতার বর চাওয়া, এর মধ্যে একটা সিকোয়েন্স বা ক্রম রয়েছে। তো ধীরে ধীরে আমরা সেইটিতে যাব। 10 নম্বর মন্ত্র থেকে আমরা সেইটি বলবো। 10 নম্বর মন্ত্রে
বলা হচ্ছে, শান্ত সংকল্প সুমনা যথা স্যাদ বীতো মন্যুর গৌতমো মায়ভীমৃত্য তৎপ্রসৃষ্টং মায়োভীভবেৎ প্রতীত এতত্রয়াণং প্রথমং বরং বৃণে। নচিকেতা উত্তর দিচ্ছেন, মৃত্যু গৌতম যথা শান্ত সংকল্প সুমানহ মা অভিস্যাৎ। বলছেন, হে মৃত্যু দেবতা, মৃত্যুস্বরূপ আমার পিতা গৌতম যেন শান্ত সংকল্প, উৎকণ্ঠারহিত, চিন্তাবিহীন, অর্থাৎ সন্তান হিসেবে নচিকেতার যে প্রাথমিক দায়িত্ব, তিনি জানেন যে পিতার কাছ থেকে তিনি এত দূরে এসেছেন, পিতার মনের অবস্থা কেমন হতে পারে, নচিকেতা কিন্তু সেটি জানেন, এবং জানেন বলে তিনি প্রথমেই পিতার কথা চিন্তা করছেন যে আমার পিতা যেন শান্ত হয়ে থাকতে পারেন, দুশ্চিন্তা তার দূর হোক, এটি প্রথম চাইছেন। বলছেন, শান্ত সংকল্প সুমনঃ মানে প্রসন্ন চিত্ত, মা অভিবীতমন্যুঃ ক্রোধ শূন্য যেন আমার প্রতি হন, ত্বৎ প্রসৃষ্টম মা অভিভবেৎ। বলছেন, আপনার কাছ থেকে প্রত্যাবৃত্ত আমার সঙ্গে অভিবাদন করেন, যেন ভালোভাবে কথা বলেন, আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে তিনি যেন আমার সঙ্গে অভিবাদেত, ভালো করে অভিবাদন করেন, আমার সঙ্গে ভালো করে কথা বলেন, অর্থাৎ আমি যেন তার কাছে সশরীরে ফেরত যেতে পারি। সাধারণত যমলোক থেকে কেউ আর পূর্বের অবস্থায় ফেরত আসতে পারেন না। তো এতত্রয়াণাম প্রথমং বরং বৃণে, এই প্রথম তিনটির মধ্যে প্রথম বর এইটি চাইলেন নচিকেতা, যে আমি যেন যমলোক থেকে সশরীরে ফিরে গিয়ে দেখতে পারি পিতা শান্ত সংকল্প আছেন। আশ্চর্য একটা কথা কিন্তু নচিকেতা বললেন। এই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়। তিনটে বরের মধ্যে প্রথম যে বরটা তিনি চাইলেন, ভালো করে বিচার করলে আমরা বুঝতে পারছি যেটা ইহলোকের সুখ তিনি চাইলেন। কীরকমভাবে? যে আমি বাড়ি ফেরত যাব, আমার পিতা আমাকে আদর করে গ্রহণ করবেন। তাহলে যমের বাড়ি থেকে তিনি যে ফিরবেন এ সম্পর্কে নচিকেতা একদম কনফিডেন্ট যে আমি ফিরব। হ্যাঁ, তাহলে ঠাকুর একবার বলছেন, একজন বর চাইলে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা বলছি আমরা, তিনি বলছেন যে একজন বর চাইলে নাতির সঙ্গে সোনার থালাতে ভাত খাবে। তাহলে মজা করে ঠাকুর বলছেন যে একসঙ্গে ঐশ্বর্য হলো, আবার কি পুত্র পৌত্রও হলো, তাহলে নাতিও হলো, হ্যাঁ, আবার একই সঙ্গে সোনার থালাতে ভাত খাবে। এক বরেই তিনটে কামনা পূর্ণ হলো। যাই হোক, নচিকেতারও তিনটে বরের প্রথমটি হলো ইহলোকের সুখ। যম দেখলেন যে এই বরের পূরণ করে দেওয়া এমন কিছু কঠিন কাজ নয়। এই প্রার্থনার উত্তরে তিনি বললেন যে অবশ্যই আমার দ্বারা অনুজ্ঞাত হয়ে পূর্বে তোমার পিতা যেমন স্নেহশীল ছিলেন, তোমাকে চিনতে পেরে তোমার প্রতি তিনি সেই রকমই থাকবেন এবং বিগত ক্রোধ তিনি হবেন এবং তিনি সুখে নিদ্রা যাবেন। যম বললেন, যথা পুরস্তাদ ভবিতা প্রতীত ঔদ্যালকী वारुणिर्मत प्रशिष्ट सुखं रात्रि श्वैता वितो मन्युस्तां ददृशिवान मृत्युमुखात प्रमुक्तम। বললেন তথাস্তু, তাই হবে। উদ্দালকিহি আরুণিহি, অর্থাৎ বলা হচ্ছে তার নাম হয়তো আরুণী, উদ্দালকের পুত্র, এরকম হতে পারে। উদ্দালক এবং আরুণী দুজনেরই পুত্র, এমনও হতে পারে। তো যম বললেন, যথা পুরস্তাদ ভবিতা প্রতীতঃ,
তোমার পিতা পূর্বে যেমন তোমার প্রতি স্নেহপরায়ণ ছিলেন, তুমি ফিরে গেলে তোমাকে চিনতে পেরে তেমনই থাকবেন। তিনি সুখং রাত্রিহি শ্বৈতা। বোঝা যাচ্ছে খুব সহজ শ্লোকটি, যে রাত্রে সুখে নিদ্রা যাবেন। নচিকেতা ঠিক এইটাই চেয়েছিলেন। শান্ত সংকল্প সুমনহা, বলেন তিনি তাও হবেন, উৎকণ্ঠা শূন্য হবেন। বীতমন্যুহু, তোমার প্রতি তার ক্রোধও চলে যাবে। ত্বং দদৃশিবান, তোমাকে তিনি দেখবেন কেমন, মৃত্যুমুখাৎ প্রমুক্তম, মৃত্যুর মুখ থেকে তুমি বেঁচে ফিরে এসেছো, অর্থাৎ যমের বাড়ির থেকে, যমালয় থেকে তুমি ফেরত এসেছো, এটাও তিনি দেখবেন। সাধারণের কাছে এই বরটিও খুবই কঠিন একটি ব্যাপার, কিন্তু যমধর্মরাজের কাছে এই বর প্রদান করা খুব কঠিন কিছু ছিল না। তিনি হাসি মুখে ব্রাহ্মণকে তুষ্ট করবার জন্য, এই বালককে তুষ্ট করবার জন্য, যে কিনা সশরীরে তার গৃহে এসে উপস্থিত হয়েছে অযাচিতভাবে অতিথিরূপে, তাকে তুষ্ট করবার জন্য এবং স্বধর্ম, গৃহস্থ ধর্ম, সেটির মান রক্ষা করবার জন্য তিনি সহজেই এই প্রথম বর তাকে প্রদান করলেন। দ্বিতীয় বরে এবার কি চাইছেন নচিকেতা, সেটি আমরা দেখি। বলছেন, স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্র ত্বং ন জরয়া বিভেতি উভে তিত্বা অশনায় পিপাসে শোকতিগো মোদতে স্বর্গলোকে। কি বলছেন? বলছেন দ্বিতীয় বর প্রার্থনার উদ্দেশ্যে বলছেন যে স্বর্গে লোকে, স্বর্গলোকে কিঞ্চন ভয়ম ন অস্তি, কোনো ভয় নেই। তত্র তম ন জরায়া ন বিভেতি, সেখানে কোনো জরা নেই। ত্বম না জরায়া, অর্থাৎ তোমার সেখানে অধিকার নেই। তুমি কে? না মৃত্যু, যম স্বয়ং মৃত্যু, তাই মৃত্যুর সেখানে অধিকার নেই স্বর্গলোকে। আর কি বলছেন? জরায়া না বিভেতি, জরার জন্য, জরা মানে রোগ, এই তো আমাদের ভয়। হ্যাঁ, তো এই ভয়ের যে আমরা জরাগ্রস্ত হব, আমরা মৃত্যুমুখে পতিত হব, এই ভয়ও সেখানে নেই, না বিভেতি। আর কি বলছেন? অশনায়া পিপাসে উভে, বলছে ক্ষুধা ও তৃষ্ণা উভে, উভয়কেই তীর্ত্বা অতিক্রম করে, তীর্ত্বা অতিক্রম করে শোকাতিগহ, বিগত শোক হয়ে স্বর্গলোকে মোদতে, স্বর্গলোকে আনন্দে থাকে। নচিকেতা যমকে বলছেন, শুনেছি স্বর্গে মানুষ খুব আনন্দে থাকে। স্বর্গলোকে ন ভয়ং কিঞ্চনাস্তি, স্বর্গলোকে কোনো ভয় নেই। না জরায়া বিভেতি, সেখানে মৃত্যু নেই, জরা নেই, কেউ সেখানে জরার ভয়ে ভীত নয়। শোকাতিগহ, শোকের অতীত, ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত। হ্যাঁ, তো স্বর্গের বর্ণনা আমাদের পুরাণে প্রচুর রয়েছে। রোগ নেই, শোক নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, এই যে অবস্থা, এই অবস্থাটির নামই স্বর্গ। আমরা অনেক সময় ভাবি যে কোথায় সেই স্বর্গ, আসলে স্বর্গ হচ্ছে এই অবস্থার নাম। যজ্ঞ করে সোমরস পান করে অমর হয়ে সেই স্বর্গলোকের প্রাপ্তি ঘটে। বেদে আছে এরকম, অপাম সোমম অমৃতা অভূমা, বলছেন যজ্ঞ করে সোমরস পান করে আমরা অমর হয়েছি, ঋগ্বেদে রয়েছে। স্বর্গলোকের এই যে বর্ণনা, সেখানে নন্দনকানন, পারিজাত ফুল, কত আনন্দ, নৃত্য, গীত চলছে, তাই না? পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ নিয়ে মানুষ যত সুখ, সমস্ত মানুষের কল্পনায় যতটা আসে, সমস্ত সেই স্বর্গে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। যেটা ধরুন ইহুদিদের দেশ, যেটি মরুভূমি, সেখানে স্বর্গ বলতে কি বোঝায়? যেখানে
জল রয়েছে, জলের প্রবাহ রয়েছে। আরও একটি বর্ণনা আছে, একটি বিশেষ জাতির কথা সেখানে বলা আছে। এই রকম এই বিশেষ জাতি সারাদিন তারা হচ্ছে বরাহের পিছনে ছোটে, বরাহ শিকার করে, মাংস খায়। পরের দিন আবার সেই বরাহটি বেঁচে ওঠে, কারণ মারতে মারতে সব বরাহ শেষ হয়ে গেলে কি হবে। কাজেই রোজ মৃত বরাহ রোজ সকালে বেঁচে ওঠে, আবার তাকে নিয়ে ছোটাছুটি। তো স্বর্গলোকের দেবতারাও এই রকমভাবে পরম সুখে তারা সেখানে থাকেন, সুরা পান করেন, সুরাপূর্ণ সরোবর রয়েছে, এই সমস্ত আর কি। আমরা হয়তো এগুলি শুনলে ভাববো যে এগুলো কি ছেলে মানুষই, বা এগুলো আমাদের মজা লাগতে পারে, যে আমরা ভাবতে পারি যে সত্যি এমন হয় নাকি। কিন্তু দেখুন, আমরাও এই ধন দৌলতের পিছনে যে ছুটছি, কই এটাকে তো আমাদের ছেলে মানুষই বলে মনে হচ্ছে না। এই যে অনবরত একটি দ্রব্য থেকে আরেকটি দ্রব্যের সন্ধানে, সংগ্রহ করবার মোহে আমরা যে নিরন্তর ছুটে চলেছি, সেগুলিও তো আসলে সেই সুখ লাভের জন্যই, স্বর্গসুখ লাভের জন্যই। তো ইহলোকের নিশ্চিন্ততা নচিকেতার হাতে এসে গিয়েছে। সে জেনেছে তার পিতা সুখে আছেন বা থাকবেন, তাই এখন নচিকেতা দ্বিতীয় বরে পরলোকের সুখ চাইছেন। পরলোকে যেন সুখে থাকা যায়, সেইটি নচিকেতা এই দ্বিতীয় বরে চাইছেন। এরকম স্বর্গের কথা নচিকেতা নিশ্চয়ই বেদবিদগণের কাছে শুনেছেন বা শাস্ত্রে পড়েছেন। এখন যমের কাছে তিনি সেই উপায়টি জেনে নিচ্ছেন যে কিভাবে স্বর্গে যাওয়া যায়। বলছেন, স ত্বমগ্নিং স্বর্গীয় মধ্যেশি মৃত্যু প্রব্রূহি ত্বং শ্রদ্ধানায় মহ্যম স্বর্গলোকা অমৃতত্বং ভজন্ত এতদ্দ্বিতীয়েন বৃণে বরেণ। যে মৃত্যু স ত্বম স্বর্গম অগ্নিম অধ্যেসি ত্বম শ্রদ্ধানায় মহ্যম প্রব্রূহি স্বর্গলোকা অমৃতত্বং ভজন্তে দ্বিতীয়েন বরেণ এতদ্বৃণে। বলছেন, হে মৃত্যু, অর্থাৎ হে মৃত্যুস্বরূপ, মৃত্যুর অধিপতি যমরাজ, আপনি দিব্যলোক প্রাপ্তির বিদ্যা, অগ্নিবিদ্যা, এর সাধন সম্পর্কে অবগত আছেন। অর্থাৎ আপনার প্রতি শ্রদ্ধাশীল, আমাকে সেই বিদ্যা আপনি উপদেশ দিন। স্বর্গলোকবাসী যজমানরা কেমনভাবে অমরত্ব লাভ করে, সেইটি আমাকে দ্বিতীয় বিদ্যার দ্বারা জানান। বলছেন, মৃত্যু ত্বম স্বর্গম অগ্নিম অধ্যেসি, আপনি স্বর্গপ্রদ অগ্নি অর্থাৎ যজ্ঞ সম্বন্ধে অবগত আছেন। প্রব্রূহি ত্বং মহ্যম, সেই অগ্নিতত্ত্ব আমাকে আপনি বলুন। প্রথম আর দ্বিতীয় বরের মধ্যে একটা সামঞ্জস্য আছে। প্রথম বরে ঐহিক সুখ, ইহলৌকিক সুখ, জাগতিক সুখ। দ্বিতীয় বর পারলৌকিক সুখ। দুটি হচ্ছে আমাদের ঈপ্সিত, বেঁচে থেকেও সুখ, মৃত্যুর পরেও সুখ। অর্থাৎ দুই স্থানেই আমরা সুখ চাই। দেখুন, আমরা কথায় বলি যে লোকটা মরেও সুখ পেল না, অর্থাৎ মরার পরেও সুখের সম্ভাবনা আছে, আমরা সেটা জেনেছি। তাই সেটিকে বলা হচ্ছে পারলৌকিক সুখ। তো এই দুটি বর যমরাজ আমরা দেখলাম যে সানন্দে পূরণ করে দিলেন। এগুলি দিতে যমের কোনো বাধা নেই। তো নচিকেতা আর এই দুটি বর একেবারে যমরাজ সহজেই প্রার্থনাগুলি পূরণ করে দিলেন। হ্যাঁ, তো
নচিকেতাও খুব খুশি হলেন এই দুটি বর পূরণ হয়ে যাওয়ায়। তো এইভাবে দুটি বর যখন পূরণ হয়ে গেল, তখন অগ্নিবিদ্যা আমরা যেটি দেখলাম দ্বিতীয় বরে, যে অগ্নিবিদ্যা যখন প্রার্থনা করলেন নচিকেতা, তখন তার উত্তরে যমরাজ বললেন, প্রতে ব্রবীমি তদু মে নিবধ স্বর্গমগ্নিং নচিকেত প্রজানন অনন্তলোকাপ্তিমথো প্রতিষ্ঠাং বিদ্ধি ত্বমেতং নিহিতং গুহায়াম। খুব সুন্দর করে যমরাজ বললেন যে স্বর্গম অগ্নিং প্রজানন তে ব্রবীমি, স্বর্গলাভের উপায় ভূত অগ্নির স্বরূপ আমি জানি, তা তোমাকে আমি বলছি। সেটি আমি তোমাকে, সেই গূঢ়বিদ্যা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই অগ্নি স্বর্গপ্রাপ্তির উপায়, জগতের আশ্রয় স্বরূপ, সেই বিদ্যা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তিনি না থাকলে জগৎ নিরাধার হয়ে যায়, তিনিই জগতের আশ্রয় স্বরূপ। এই বস্তুটি তুমি যখন জানতে চেয়েছ, আমি সেই নিহিত বিদ্যা তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি পূর্ব থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি যা চাইবে দেব, তাই আমি তোমাকে এই বিদ্যাটিও প্রদান করছি। লোকাদিমগ্নিম তমুবাচ তস্मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत् प्रत्यवदत् यथोक्तो मथास्य मृत्युः पुनरेवाह तुष्टः त्वं लोकादिम अग्निम। বলছেন যমরাজ নচিকেতাকে জগৎ কারণ অগ্নিবিদ্যা, সেইটি নচিকেতাকে যেই রূপ এবং যতগুলি স্টক প্রয়োজন, অগ্নি কিভাবে সাজাতে হবে, এই যজ্ঞবেদী কিভাবে নির্মাণ করতে হবে, সমস্ত কিছু তিনি নচিকেতাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিলেন। তস্मै লোকাদিং তম অগ্নিং ওয়াচ। যমরাজ নচিকেতাকে সৃষ্ট বস্তুর আদিভূত অগ্নির বিষয়ে উপদেশ দিলেন, একেবারে বিস্তারিত তাকে উপদেশ দিলেন। বৎসরব্যাপী এই যজ্ঞ, বৎসরের 360 দিন, 360 রাত্রি, 720 দিন রাত্রি, এক একটি দিন রাত্রি যেন এক একটি ইঁট। এটি উপনিষদ বলে ক্রিয়াকাণ্ডের সবিস্তার বর্ণনা এখানে নেই, অন্যত্র সেই বর্ণনা আছে, আমরা সেই বর্ণনার মধ্যে এখন যাব না। নচিকেতাকে এই সমস্ত বলার পরে নচিকেতার অসাধারণ মেধা এবং ধারণা শক্তি, যেমন যেমন বলেছেন, নচিকেতা আবার আবৃত্তি করে শুনিয়ে বলেন যে ঠিক হয়েছে তো। অথাস্য মৃত্যুঃ পুনরেবাহ তুষ্টঃ। যম নচিকেতার কথায় অত্যন্ত প্রীত হলেন। অসাধারণ মেধাসম্পন্ন এই ছাত্র, আর শিক্ষকরা এমন ছাত্র পেলে তুষ্ট হবেন এটি বলার অপেক্ষা রাখে না। তুষ্ট হয়ে যম আবার বলছেন, কি বলছেন? তমব্রবীত প্রিয়মাণ মহাত্মা বরং তবেহাদ্যো দদামি ভূয়ঃ তবৈব নামনা ভবিতায় অগ্নি শৃঙ্কাং চেমামো অনেক রূপাং গৃহান। বলছেন মহাত্মা, মহান হৃদয় যমরাজ প্রীত হয়ে এই নচিকেতাকে বলছেন যে আজই তোমাকে আমি চতুর্থ বর দিচ্ছি। সেটা কি? তোমারই নামে প্রসিদ্ধ হবে এই অগ্নি শৃঙ্কাম মালা অথবা অনিন্দিত কর্মময় গতি গ্রহণ করো, বিচিত্র রূপ। শিষ্যের উপযুক্ততা দেখে যমরাজ তাকে প্রীত হয়ে বলছেন, তোমাকে যে আমি 3টে বর দেব বলেছিলাম তা তো দেবই, কিন্তু প্রীত হয়ে আরেকটা বর দিচ্ছি। সেটা কি না, এই রত্নময়ী মালা তোমাকে দিচ্ছি। রত্নময়ী মালা কি? হয়তো সেটায় অনেক রকম রত্ন রয়েছে, এমন হতে পারে, কিংবা যজ্ঞের কথা হচ্ছে এখানে। মালা মানে হয়তো আর যজ্ঞ ফল হতে পারে।
সে যজ্ঞের বিষয়ে নচিকেতা জানতে চাননি, যম তাও নচিকেতাকে দিচ্ছেন। তো পরের শ্লোকে যমরাজ নাচিকেত যজ্ঞের স্তুতি করছেন এবং স্তুতি করে বলছেন লোককে এই যজ্ঞ করতে প্ররোচিত করবার জন্য বলছেন। পরের শ্লোকে যমরাজ নচিকেতাকে যজ্ঞের স্তুতি করবার জন্য বলছেন এবং নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান যিনি করেছেন তাদের কথা বলছেন বা করবেন তাদের কথা বলছেন। তারপরেও 18 নম্বর শ্লোকেও যম নাচিকেত যজ্ঞের আরও প্রশংসা করছেন এবং তারপর বলছেন যমো বৃণীথা দ্বিতীয়েন বরেণ, তুমি দ্বিতীয় বরে যে অগ্নি প্রার্থনা করেছিলে, এষো তে অগ্নিহি নচিকেত স্বর্গ, হে নচিকেতা স্বর্গ সাধন সেই অগ্নি তোমাকে দিলাম। এতমগ্নিন তবৈব প্রবক্ষন্তি জনাসহ, এখন থেকে লোকে এই অগ্নিকে তোমার নামেই অভিহিত করবে। নচিকেতার নামের সঙ্গে চিরকাল এই অগ্নি সংবদ্ধ হয়ে রইল। কারণটি খুব স্পষ্ট, তার মতন এমন মেধা সম্পন্ন, স্মৃতি সম্পন্ন অপূর্ব ছাত্র যম আর আগে পাননি। তাহলে 2টি বর নচিকেতা পেয়েছেন, অধিকন্তু আরেকটি বর তাকে দেয়া হলো। এবার তৃতীয়ং বরং নচিকেতা বৃণীস্য, তোমার তৃতীয় বরটি বাকি আছে, সেটি প্রার্থনা করো। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত করলাম। এর পরের পর্বে আমরা নচিকেতার তৃতীয় বর অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম বল্লীর 20 নম্বর মন্ত্র থেকে আমরা পড়া শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।